ওয়েলকাম টু রসবাঙালি চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজ করব আমি শোলা কচু বাটা রেসিপি। তো চলুন বাটাটা শুরু করা যাক। এটা খেতে এতই টেস্টি হয় যে মুখে লেগে থাকবে, গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। আর কে কে খেয়েছেন এরকম করে শোলা কচু বাটা, কমেন্টে জানাতে একদম ভুলবেন না। তো রেসিপিটা শুরু করা যাক। দারুণ হয়েছে খেতে। তো প্রথমে শোলা কচু কেটে নিয়েছি কিছুটা পরিমাণে। আমার কচুটা নষ্ট হয়ে যাচ্ছিল, তো যার জন্য ভাবলাম আজকে বাটা করে নিই আর আপনাদের সঙ্গে শেয়ারও করে দিই। এরকম করে কচু বাটা কে কে খেয়েছেন কমেন্টে জানাবেন। তো প্রথমে আমি এখানে একটা গ্রেটার নিয়ে নিয়েছি। তো গ্রেটার দিয়ে প্রথমে ভালো করে গ্রেট করে নিব সম্পূর্ণ কচুটা, তাতে করে আমার মিক্সিতে পেস্ট করতে সুবিধা হবে। কেউ কেউ কিন্তু এটা পাটায় বেটে নেয়, তাতেও কিন্তু খেতে খুব ভালো হয়। আর যে কোনো বাটা বলতে পাটায় বাটলে কিন্তু খুব টেস্টি হয়। তো যাই হোক, আমি প্রথমে গ্রেট করে নিচ্ছি। সম্পূর্ণ গ্রেট করা হয়ে গেছে, বেশ অনেকটাই হয়েছে। এখন আমি একটা মিক্সি বাটি নিয়ে নিচ্ছি। মিক্সি বাটিতে প্রথমে গ্রেট করে রাখা ওই কচুগুলো দিয়ে দিলাম, শোলা কচুটা। সম্পূর্ণ শোলা কচুটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিব এতে আন্দাজ করে লবণ। যতটা পরিমাণে হবে সেই অনুযায়ী লবণ দিতে হবে। লবণটা আপনারা চাইলে বড়ও দিতে পারেন। দিয়ে দিচ্ছি আমি এখানে কালো সর্ষা সাদা সর্ষা মিলিয়ে রেখেছিলাম, তো সেখান থেকে আমি 2 টেবিল চামচের মতন দিয়ে দিলাম। এখানে দিয়ে দিচ্ছি আন্দাজ করে ঝাল, যে যতটা ঝাল পছন্দ করেন। আর বাটায় কিন্তু একটু ঝাল হলেই খেতে বেশি ভালো লাগে, তো দিয়ে দিলাম। এখন একটু মিক্সিটা ঘুরিয়ে আনি, খুব ভালো করে পেস্ট করতে হবে। এখন গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছিলাম। দেখুন কত সুন্দর পেস্ট করে এনেছি, খুব ভালো করে পেস্ট করা হয়ে গেছে। এখন আমি কড়াইটা গরম হয়ে গেছে। এখন কড়াইয়ে দিয়ে দিব 2 টেবিল চামচের মতন সরষের তেল। এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কালো জিরা ফোড়ন। এখন দিয়ে দিব বেটে রাখা ওই কচুটা দিয়ে ওই মিক্সি বাটিতেই আরেকটু জল দিয়ে দিব। সেই জলটা দিয়ে সম্পূর্ণ কচুটা নামিয়ে নেব ওখান থেকে, মিক্সি বাটি থেকে, কারণ অনেকটাই লেগে থাকবে। আর জলটা দেওয়ার জন্য এটা আমার ভাজতেও সুবিধা হবে, খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে। এখন গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে আস্তে আস্তে করে নাড়াচাড়া করে বেশ একটু 5-7 মিনিট টাইম নিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। এরকম নাড়তে থাকতে লাগবে, পুড়ে গেলে কিন্তু একদম ভালো লাগবে না, গন্ধ হয়ে যাবে। তো যার জন্য একটা নাড়তে থাকতে হবে, নেড়ে নেড়ে শুকিয়ে ফেলতে হবে আলগা জলটা। দেখুন অনেকটাই শুকিয়ে গেছে। খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে বারবার করে নেড়ে নেড়ে একদম শুকিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব এতে একটু চিনি, তাতে করে টেস্টটা ব্যালেন্স হবে। ঝাল লবণের সঙ্গে চিনিটা খেতে কিন্তু ভালো লাগবে। আপনারা অনেকেই বলতে পারেন যে বাটায় আবার কেউ চিনি দেয় নাকি, তো এটা একটু আমার কথা মতন একটু চিনি দিয়ে দেখবেন, খাবেন, খেতে খুবই ভালো হয় খেতে। সব বাটায় আবার চিনি দেওয়া যাবে না, আর চিনিটা দিতে হবে কিন্তু অল্প, খালি একটু মিষ্টি মিষ্টি টেস্ট আসবে সেরকম। ঝাল লবণের সঙ্গে মিষ্টিটা একদম সুন্দর ব্যালেন্স হবে। তাহলে খুব ভালো করে আমার ভাজা হয়ে গেছে। যখন দেখবেন কড়াই থেকে এরকম উঠে আসছে, তখন বোঝা যাবে যে হ্যাঁ
মানে বাটাটা হয়ে গেছে। তো এই পর্যায়ে নামিয়ে ফেলতে হবে। হয়ে গেল আমার কচু বাটার রেসিপি কমপ্লিট। তো রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ, আপনাদের কাছেও অনুরোধ রইল। আর কে কে এরকম বাটা খেয়েছেন কমেন্টে জানাবেন।